প্রতিদিনের মতো দেখলে তো সোনাকে ওইখানে বসিয়ে দিয়েছি, আর বেলা কিন্তু কম হয়নি, তাই বলে ভেবো না যে আমি এখন উঠেছি। আগে উঠে চোখ মুখ দিয়ে মারুলি দিয়ে দেখো বাসনগুলো আমি ওইখানে বের করে রেখে এসেছি, দেখেছো? তো সোনার হিঁচু কাতাটাও ধোয়া হয়ে গেছে, আর দেখো মেলেও দিয়ে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গো। তো দেখো সোনাকে এখানে কটা মুড়ি দিয়েছি, সোনা খেতে বসে গেছে, আর আমি এবার ঝাটপাটগুলো দিয়ে নেব। আর বাবু তো এখনও ঘুমাচ্ছে। ওই একটা ছেলে আমার, জানো তো, না ডাকলেও উঠবে না, তো আমি আর ডাকিও না। আর সোনা যখন কান্নাকাটি করে তখন ডাকা হয় আর বাবার কাছে দিয়ে আসি। তো দেখো আমি ওই দিকটা ঝাড় দিয়ে কলতলাটাও একটু ঝাড় দিয়ে নিলাম, আর এবারে এসেছি রাস্তার দিকটা ঝাড় দিতে। আমি তো ততক্ষণ ঝাড় দিই, আর তোমরা কিন্তু পাশে থাকবে, কোথাও যাবে না কিন্তু। চলে এলাম কাঁঠাল তোলাটা। দেখেছো কত জায়গা ঝাড় দিতে হয়, প্রচুর বড় উঠোন গো। এদিক ওদিক করতে করতে না অনেকটাই বেলা হয়ে যায়। আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আমি আগে। আর দেখো এবার ঝাঁটাটা ধুয়ে নিচ্ছি, আর এবার বাসনগুলো মাজা হবে। আর সোনা তো কিন্তু এখনও ওইখানেই বসে আছে, জানো তো, খুব সুন্দর ছেলে আমার। তো এবার আমি বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি, তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো। আর এখন তো বেশি বাসন হয় না, বেশি বাসন। আর কালকে ওই যে বললাম রোদ গরমে কিন্তু আমি কড়াইটা মাজতে পারিনি, এর জন্য আজকে মাজছি। নাইলে আমি ওই যে খাওয়া দাওয়ার পরে, নাইলে রান্না করার পরপরই মাজা হয়ে যায়। কালকে যেহেতু মাজা হয়নি ওই জন্য আজকে রয়ে গেছে। কড়াইটা ছিল, দুটো থাল বাসন এই ছিল। আর রাত্রে তো মাজাই হয় না, এই দিকটা আলো নেই, জানো তো, কলতলার এই দিকটা। আর গরমের সময় মাজা হয়, ওর বাবা যদি থাকতো তাও হয়, কিন্তু বাবা থাকে না, তো আমরা আর খাওয়া দাওয়া করে ঘরেতে বেরোই না, ওই থেকে যায় সব কিছু। তো অল্পই বাসন ছিল, তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেল আমার। আর এবার কড়াইটা মেজে নিচ্ছি। তো সকাল থেকে মনটা একটু খারাপ খারাপ আছে, কারণ গ্রামে একজনা মারা গেছে, জানো তো বন্ধুরা। এটাই ভাবছি কি নিয়ে এসেছিলো আর কি নিয়ে গেল, মাঝখানে রেখে গেল শুধু, মানে মাঝখানে অভিনয় আর কিছুটা মায়া, তাই না? তো মানুষটা মরে গেছে, কিন্তু মানুষের কথা ব্যবহার এইটাই মনে থেকে যায়, জানো তো। তো এই জন্য মানুষটা যতদিন বেঁচে থাকবে মানুষের সবার সাথে ভালো ব্যবহারটা করাই উচিত। সবার সাথে ভালো ব্যবহার করতে চাইলে কী হবে, তোমার সাথে কিন্তু তুমি ব্যবহারটা ভালো করবে, কিন্তু সবাই তো তোমার সাথে ব্যবহারটা ভালো করবে না, যেমন আমার সঙ্গে হয়ে যায়। তো এখন না নিজেকে ঘরবন্দি করে ফেলেছি, না পারি কারোর সাথে কিছু বলি না, কারোর সাথে কিছু মানে শেয়ার করতে চাই। নিজের কথাটা নিজের মনের ভিতরে চেপে রাখাই ভালো, তাই না? সে কথা বের করলেই মানে সর্বনাশ, আর না বের করলেই তোমারই গুণ ভালো, তাই না? এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তখন নিজের মতো নিজেই থাকতে চায়, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই যে ব্লগ বানায় তাও মানুষের অনেক সমস্যা, জানো তো। মানে কারো বাড়ি গেলেও সমস্যা, না গেলেও সমস্যা, তুমি ঘরে নিজের মতো থাকলেও সমস্যা, এরকম একটা ব্যাপার, জানো তো। তো কিছু করার নেই, মানুষের জীবনে কোনো শান্তি নেই। এই যে মানুষটা চলে গেছে তার জন্য কি হয়েছে, এখন কিন্তু মানুষ তাকে কিন্তু অনেক ভালো বলবে, তাই না? আর বেঁচে থাকতে কিন্তু তাকে অনেক বদনাম করেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এখন আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ওখান থেকে ধুয়ে চলে আসলাম, আর একটু গামলায় করে গোবরগুলো নিয়ে আসলাম। এই যে দুয়ার ধারটা গোবর দিয়ে নিচ্ছি। আর একটা দিদিভাই কমেন্ট করেছে আগে উনুন ধারটা গোবর না দিয়ে দুয়ারগুলো আগে গোবর নেতা দিয়ে নেবে, জানো তো, কারণ তোমার এটো থাকে। তো অনেক ধন্যবাদ গো দিদিভাই, ঠিকই বলেছো। আমারই ভুল, মানুষের শিক্ষার কোনো অভাব হয় না, শিক্ষার কোনো বয়স হয় না, তাই না? তুমি ঠিকই বলেছো, আগে দুয়ারগুলো নেতা দিয়ে তারপরে উনুনটা নেতা দিতে হয়। আর এটা সত্যি কথা, আমি প্রতিদিন নেতা দেওয়ার পরে নেতাটা আবার ধুয়েও রেখে দিই। তো অনেক ধন্যবাদ গো দিদিভাই তোমাকে কমেন্ট করার জন্য। আর এই দেখো আমি এখন উনুনটা নেতা দিয়ে নিচ্ছি। উনুনটা নেতা দেওয়ার আগে যেটা আমার প্রতিদিনের কাজ থেকে যায়, ওই যে কড়াইটা মানে ছাই মাখানো, কড়াইটা আমি না ছাই মাখিয়ে নিয়েছি। দিয়ে এবার উনুনটা আমি ভালো করে নেতা দিয়ে নিচ্ছি। উনুনটা নেতা দিতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো। উনুনটা নেতা দিয়ে দেখো আমি চান করে পুজো দিয়ে নিয়েছি।
যেহেতু আজকে সোমবার ওই জন্য তাড়াতাড়ি চানটা করে নিলাম আর পুজো দিয়ে নিয়েছি। আর দেখো কত ফুল পেয়েছি, তো ফুলটা দিতে পারলে তো আমার মনটা ভীষণই খুশি হয়, আমার বলে না সবারই খুশি হয় বলো। তো সিংহাসনটাও আমি যতটুকু পেরেছি সাজিয়ে নিয়েছি। বন্ধুরা দেখলেই তো সব কাজ সেরে চলে আসলাম, এবার ভাত খাবো। আর এখন বাজে 8টা, 8টার ভিতরে সব চান পুজোর কাজ বাজ সব হয়ে গেছে। আর আজকে যেহেতু সোমবার, তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম। এবার যাব বাজারে, আজকে বাজার করতে হবে। আর বাবু বাজারে যায় না কেন জানো তো, এই যে ও টাকলু হয়েছে ওই জন্যই যেত না, আর স্কুলেও যেতে চায় না জানো তো, ওই টাকলু হয়েছিল ওর জন্য। তো যাই হোক বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করব। কটা ভিজে ভাত আছে বাবুকে দিয়ে দেবো, আর আমি মুড়ি দিয়ে, ও মুড়িটা পছন্দ করে না, যেহেতু একটু চিকেনের ঝোলটা আছে তো ওর জন্য আমি মুড়ি দিয়ে খাবো, আর ও খাবে মানে ভাত দিয়ে, ভিজে ভাত দিয়ে। তো মানে গরম ভাত হলে ভালো হয়, কিন্তু গরম ভাতটা তো আমি সকালে করি না, আর করিও নি আজকে। তো খেয়ে স্কুলে চলে যাবে, আর বাবুকে ঘুম পাড়িয়ে, সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যাব। সোনা ঘুমাতে ঘুমাতে আমি মানে চলে আসবো, এসে ও তারপরে স্কুলে চলে যাবে, তারপরে আমি রান্না বান্না করব। তো চলো সঙ্গে থেকো, পরে আসছি। তো দেখো এখানে আমি মুড়ি নিয়ে নিচ্ছি, আর ওই যে বাবুকে বাটিতে চিকেন দিয়ে দিয়েছি, আর ওই যে ভিজে ভাতটা দিয়ে দিয়েছি, আর আমি মুড়ি নিচ্ছি। আমি ওকে বললাম যে তুই মুড়িটা নে, তো বলছে না, ওর মুড়িটা ওর পছন্দ হয় না গো, ওর জন্য মুড়িটা খেলো না, জানো তো। আর ভিজে ভাতটাও খেতে চায় না, ওই যে আর চিকেনের ঝোল মানে একটু আলু দিয়েছি, আর ওই 2 পিস করে ছিল তো 2 পিস দিয়ে দিয়েছি ওকে। তো খাওয়া দাওয়ার পরে দেখো জলটা ভরতে এসেছি, জানো তো, ট্যাঙ্কিতে জল ছিল না। আর এখানে দেখছো ভেড়াটা দিয়ে দিয়েছে, ওই যে সোনা আছে, সোনা না বারবার ওই কলতলাতে চলে যায়, আর কলগুলো ছেড়ে দেয় আর ভিজে যাবে, এরকম একটা ব্যাপার, জানো তো, ওর খুব মজা লাগে। তো আমি এখানে দেখো এবার জলটা ভরে নিচ্ছি, রান্নার জলগুলো তুলে নেব। তারপরে জানো তো, তোমাদের সাথে বললাম বাজারে যাব, কিন্তু বাজারে যেতে পারিনি। ওই যে মানে একজনা যাচ্ছিলো, তো ওর কাছে আমি বাঁধাকপি আনতে দিয়েছিলাম আর ভেন্ডি আনতে দিয়েছিলাম। তো আমি আজকে বাজারে যাইনি, আর দেখো সোনা ঘুমের থেকে উঠে গেছে, আর ওটা তো যেহেতু স্কুলে গেছে, তো আজকে ভেন্ডি ভাতে দেবো আর ওই বাঁধাকপিটা ভাজা করব। তো ওকে একটু আদর করে দিচ্ছিলাম, আর সোনা তো ঘুম থেকে উঠলে একটু কোলে উঠতে চায়, কিন্তু ও খুবই ভালো ছেলে জানো, একটু কোলে নিয়ে আদর করে দিলাম, তারপরে কিন্তু নিজের মনে নিজে খেলতেই থাকে, জানো তো। খুব সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে কি বলবো তোমাদের। ওই যে নেমে গেছে, কিন্তু দোষ করেছে কি বলতো, ওই মাটি খেয়ে নেয়, নোংরা খেয়ে নেয়, এইটাই ওর কাজ, এই হচ্ছে ওর কাজটা, এইখানেই খারাপ, জানো তো। তাছাড়া এমনি খুবই ভালো ছেলে আমার। এ দেখো ভেন্ডি ভাতে দেবো বলে ভেন্ডিগুলো ধুয়ে নিচ্ছি, আর ভেন্ডি ভাত তো খেতে হেবি সুন্দর লাগে, ওই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তো এবার দেখো সোনাকে চান করে দিয়েছি, মাঝখানে চুপি চুপি বাঁধাকপি কেটেছি, তোমাদের সাথে কিন্তু সেটা আর শেয়ার করিনি। তো সোনা না গরমে কান্নাকাটি করছিল, তোকে একটু চান করিয়ে নিয়ে এলাম। দেখো জামা পরবে না, কেমন দুষ্টু করছে দেখেছো, কোলে উঠবে। তো আমি বলছি এখন তো রান্না করতে হবে সোনা। এই দেখো বাঁধাকপিটা কুচিয়ে আমি ধুয়ে নিয়ে এসেছি, আর সঙ্গে একটা টমেটোও ধুয়ে এনেছি। তারপরে দেখো বাঁধাকপিটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি জল দিয়ে। তো এখনকার বাঁধাকপি না ভালো লাগে না, কিন্তু খেতে কিন্তু ভালোই লেগেছিলো, জানো তো। তো একটু ভাপিয়ে নিচ্ছিলাম, আর এখানে 3 কোয়া মতো রসুন আমি বেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ হাফ দেবো ভেন্ডি মাখাতে, আর হাফ দেবো বাঁধাকপি ভাজাতে। তো দেখো এখানে বাঁধাকপি ভাজার জন্য একটু তেল দিয়ে নিয়েছি, আর তেলে কিন্তু সাদা জিরে দিয়ে দিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছিলাম। আর এখনকার বাঁধাকপি না বেশ ভালোই লাগে, যদি একটু আদা দেওয়া হতো না আরও ভালো লাগতো। এখানে দেখো সেই রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি, আর ওই যে টমেটো কুচিটা দিয়ে দেবো, আর দেখো বাঁধাকপিটা আমি ওই যে ভাপিয়ে নামিয়ে নিয়েছি। তো টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি একের পর এক সব কিছু। আর এরপরে জানো তো, এই বাঁধাকপিটা না মানে শীতকালে যেরকম টেস্টটা লাগে সেই টেস্টটা না লাগলেও কিন্তু হেভি সুন্দর হয়েছিল, জানো তো খেতে। তো দেখো ওই মশলাগুলো দেওয়ার পরে না একটু আমি হলুদও দিয়ে নিলাম, তো কালারটা কিন্তু হেভি সুন্দর এসছে। আর এই যে তারপরে এই বাঁধাকপিটা দিয়ে দেবো। তো দেখো ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবে, দেখো ভালো করে মশলাটা কষে একটু নুনও দিয়ে দিয়েছিলাম তেলে। তো দেখো কি সুন্দর হয়েছে, বাঁধাকপিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। মাছের মাথা হলে বা চিংড়ি মাছ হলে তো আরও খুব সুন্দর হতো, কোথায় পাবো বলো, ওগুলো কিছুই দেওয়া হয়নি। তো দেখো তরকারিটা নামিয়ে তারপরে দেখো এখানে আমি সোনার জন্য সাবুটা করে নিয়েছিলাম, আর সাবুটা করে সোনাকে খাওয়িয়েও দিয়েছি, আর আমি ভাত খেতে বসে গেছি। আর প্রতিদিন তো বাবু ওরা আমি খেতে বসি,
আজকে তো বাবু যেহেতু স্কুলে গেছে, তো আমি একা একাই বসে পড়লাম। আর সোনা দেখো আমার সঙ্গে দেখছে, তো আমি ওকে একটু বাটিতে কটা দিয়ে দিলাম। একা একা ভাত খেতে এত খারাপ লাগছে না, সোনার সাথে বকছিলাম আর খাচ্ছিলাম। তো অনেকক্ষণই পরে আসলাম, সে খাওয়া দাওয়া করে আর বাসনপত্র মেজে একটু শুয়ে পড়েছিলাম। আজকে জানো কড়াইটা পর্যন্ত মাজিনি, এত কষ্ট হচ্ছিলো। রোদ গরম, প্রচণ্ড রোদ গরম দিচ্ছে জানো তো, একটু জল হচ্ছে না, কিছু না। আর বাবু যে স্কুল থেকে এসে কখন খেয়ে চলে গেছে আমি সত্যিই জানি না। তা এই যে আর আজকে না দেখো এগুলো রোদে দিয়েছিলাম, ওই যে চা পাতাগুলো কেমন গমে গমে গেছে। চা তো খাই না, তোমরা দেখেছো কেমন না হয়ে গেছে, তো একটু রোদে দিয়েছিলাম। চা দিয়েছিলাম আর এই যে 5 ফোড়নগুলো একটু রোদে দিয়েছিলাম, কেমন হয়ে গেছে জানো তো, তার জন্য একটু রোদ দিয়েছিলাম। আর সোনা এখনও ঘুমাচ্ছে, এখন এই বিকালবেলা ঝাটপাটটা দিয়ে নেবো। আর তখন তো দেখলে যে জামা কাপড়গুলো সব আমি তুলে নিয়েছি, তখন শুধু ঝাটপাটটা দেবো। তো চলো সঙ্গে থেকে পরে আসছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো যেটা কাজ এই যে দুয়ারে দুয়ারে জল দেওয়া, তো আমি দুয়ারে দুয়ারে জল দিয়ে নিচ্ছি। ঘরে বাইরে সব জায়গায় জল দিতে হয়, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো বাইরে লাইটটাও জ্বেলে দিয়েছি, তো এখানে দেখো ঘরের দুয়ারগুলো দিয়ে এলাম, এবার বাইরে দিয়ে নিচ্ছি। আর এই যে গোয়াল ঘরের দুয়ারটা দেওয়া হচ্ছে, তো গোয়ালে তো এখন তো গরু নেই, তো তাও তো জলটা তো দিতে হয়। তো এবার তুলসী তলাতে একটু জল ছিটিয়ে নিলাম, আর আমি চলে এলাম ঘরে। এসে দেখো এই যে প্রদীপ ধরানোর জন্য বলতেটা পাকিয়ে নিলাম, এবার সন্ধ্যাটা দিয়ে নেবো। তো ঘরের সন্ধ্যে দিয়ে দেখো আমি তুলসী তলাতে ধূপ দেখাতে চলে এলাম। আর এটা যেটা আমাদের প্রতিদিনের কাজ, ধূপ দেখে একটু প্রণামটাও করে নিলাম। আর এবার যাব সন্ধ্যেবেলা, ওই যে একটু গল্প করে বাবুর সাথে সোনার সাথে একটু খেলাধুলো করে গেছিলাম ডিম ভাজতে। তো ডিম ভাজতে ওই যে আজকে মানুষ মারা গেছিলো, তো একটা ডিম দিয়ে দিয়েছিলো, খিচুড়ি রান্না করিনি, তো গোটা কাঁচা ডিমটা দিয়ে দিয়েছিলো। বাবু বলছিল মা টমেটো দিয়ে ভাজা করবে, তো গ্যাসে ভাজা করে নিয়ে আসলাম, তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না। দেখো বাবু খেতে বসে গেছে, বাবুকে বাঁধাকপি দিয়েছে আর ওই ডিম ভাজা, ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। রাত্রের খাবার এই যা। আর শোনার জন্য একটু সাবু রান্না করেছি, ওকে এখনও খাওয়াইনি জানো তো, ওকে পরে খাওয়াবো। কারণ ওই যে সোনা যদি 2-1 বেলা ভাত খায়, রাত্রে সাবুটা খাওয়ালে না বেশি হিঁচু করে দিচ্ছে জানো তো। তো ভাবছি যদি ভাত খায় তাহলে আর সাবুটা খাওয়াবো না, ওই জন্য সাবুটা আগে খাওয়াইনি। তো একটু আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি ওর বাটিতে, যদি খায় তাহলে আর ভাত মানে সাবুটা খাওয়াবো না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি শেষ করব এইখানে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়ে। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতেই পারবো না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।